সাকার নামক জাহান্নামে যাবে কোন অপরাধের জন্য? জোরে বলেন, কোন অপরাধের জন্য? নামাজ যারা পড়ে না, নামাজ পড়ার পরেও যারা মুনাফিক হিসাবে গণ্য হবে, যারা নামাজে অলসতা করবে, যারা নামাজে জিদ ধরে থাকবে, যারা নামাজে যেমন আগে থেকে চলতেছে সেইভাবেই, বেজার হবেন না সম্মানিত দিনী ভাইয়েরা। এইভাবে কানে হাত দিয়ে নামাজে নিয়ত করার কোনো হাদিস নাই। হানাফি মাযহাবের ইমামগণ, ইমাম আবু হানিফাও কানের লতিকা বরাবর, কাঁধ বরাবর, হাসুবান কাবাইহে, কাঁধ বরাবর এইভাবে হাত তুলতেন। এটাকে বলা হয় আল্লাহর সামনে সারেন্ডার। আমাদের দেশে এইভাবে কানের মধ্যে হাত দিয়া তারপরে এইভাবে আইনা নাভির নিচে হাত বাঁধে, এইভাবেও হাত বাঁধার কথা হাদিসে নাই। রাগ করবেন না, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার দায়িত্ব থেকে বলছি, আপনি নবী যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়েন। নবীর নামাজ কোথায় পাবেন? নবীর নামাজ হাদিসের কিতাবে পাবেন। নবীর নামাজ কোথায় পাবেন? নবীর নামাজ আমি মক্কা শরীফের ইমাম সাহেবের মধ্যে পাবেন, মদিনা শরীফের ইমাম সাহেবের মধ্যে পাবেন, ইউটিউবে পাবেন। আপনি সার্চ দেন, কাবার ইমামগণ এইখানে হাত বাঁধে, দুই একজন ইমাম একটু পেটের উপরে বাঁধে, কিন্তু কাউকে নাভির নিচে বাঁধতে দেখা যায় না। ওরা তো নবীর দেশের মানুষ, নবীর বংশের মানুষ। আমরা হজে গিয়া তাদের পিছনে নামাজ পড়ি। বলেন কথা ঠিক না বেঠিক? আপনি জিদ বাঁধে রয়েছেন। হানাফি মাযহাবের মাওলানা, মাওলানা মানে শায়েখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মারা গেছেন, ইসলামী ইউনিভার্সিটির প্রফেসর। বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েন। সারা পৃথিবীতে 40 জন আলেমকে সৌদি আরব বাছাই করেছে, যারা পৃথিবীর সেরা 40 জন আলেম। বাংলাদেশের তার মধ্যে একজন আলেম আছে যার নাম হলো কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। কামাল উদ্দিন জাফরি সাহেব হানাফি, উনি নিজে ওয়াজ মাহফিলে বলেন হানাফি, কিন্তু তিনি বুকে হাত বেঁধে নামাজ পড়েন। আপনি কেন ছেটামি করেন? আপনি কেন আপনার মযহাবটা আঁকড়ে ধরে রেখেছেন? আর একজন একটু বিতর্কিত হয়ে গেছে কিয়ামত বিষয়ে বক্তৃতা করতে গিয়া, যার নাম হলো কাজী ইব্রাহিম। অত্যন্ত ভালো আলোচক, জ্ঞানী মানুষ। কাজী ইব্রাহিম আলেম, তার বাবা আলেম, তার দাদা আলেম। কাজী ইব্রাহিম নাকি 3 মাসে কোরআনের হাফেজ হয়েছে। কাজী ইব্রাহিম কোরআন হাদিসের হাফেজ। এই কাজী ইব্রাহিমের সাথে নামাজ পড়েছে। এই জায়গায় বুকে হাত বাঁধেন, বলেন কথা ঠিক বলছে কিনা? কাজী ইব্রাহিম রফেলা দান করেন। ওনাকে একটা ওয়াজ মাহফিলে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি আহলে হাদিস হয়ে গেছেন? বলেন, নো, আমার 14 গোষ্ঠী, আমার দাদা, আমার দাদা, আমার বাপ সবাই হানাফি মাযহাবের বড় বড় আলেম, আমি হানাফি মাযহাব। তার মানে হলো হানাফি মাযহাব হইলো সহিহ হাদিসের উপর আমল করা। যেটা চলে এইটা জিদের উপরে। কিছু মূর্খ আলেম আপনাদেরকে ধোঁকা দিয়ে আটকায় রাখছে। আপনারা সহিহ মানবেন, আপনাদের আহলে হাদিস হইতে হবে না, আপনাদের নাম পাল্টাইতে হবে না, আপনারা নিজেদেরকে হানাফি বলে পরিচয় দিবেন। আর অন্তত 50 জনের নাম বলি। আর একজন বড় মাওলানা বর্তমানে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন, কোরআনের তাফসীর লিখেছেন, যিনি হলেন ডক্টর আবু বকর জাকারিয়া। ডক্টর আবু বকর জাকারিয়া ইসলামী ইউনিভার্সিটির প্রফেসর, বাড়ি হলো ফেনী। এই ব্যক্তিও হানাফি। আর একজন বড় আলেম হলো মোহাম্মদপুর এক মসজিদের ইমাম, যিনি জন্মগতভাবে হানাফি, এখনো নিজেকে হানাফি বলে পরিচয় দেন। তিনি হলেন ডক্টর সাইফুল্লাহ। এনটিভিতে প্রশ্ন উত্তর দেন, এনটিভির মধ্যে প্রশ্ন উত্তর দেন, তিনিও কিন্তু হানাফি। আর একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মঞ্জুরে এলাহি, যার বাড়ি হলো বরিশাল। উনি আমার চাইতে কট্টর। একেবারে এইভাবে পায়ের সঙ্গে পা মনে হয়েছে আঠা দিয়ে লাগাই দিছে। আমি কি নামাজ পড়লাম, এমন ভাবে পা লাগাই দিছে। আমি পরে নামাজের পরে কইলাম, আরে ভাই আপনি না হানাফি, আপনি তো পাও তো মনে হয় আইকা গামদা লাগাই দিচ্ছেন। বলে এটাই রাসূলুল্লাহর সুন্নাহ। এই বেজার হইতেছেন? আমি হানাফি মাযহাবের আমল বলতেছি, এগুলো আহলে হাদিসের আমল না। আমরা আহলে হাদিস ঢিলা হয়ে গেছি। এই 2 আঙ্গুলের মাথা লাগাই, 2 আঙ্গুলের 2 পায়েরাই যে এরকম কাজ করে রাখি খালি, মানে কারেন্টের তারের মতো। নো, আপনার 2 পা এইরকম ভাবে মিলবে। এই যে এখন দেখাই কেমনে এখানে, হ্যাঁ, তো বেয়াদবি হইব। এই যে পা, এই পায়ের যেটা, এটা এই ওর পায়ের সঙ্গে পুরাটা মিলবে, এই জায়গাটা মিলবে, এই জায়গাটা মিলবে। হাদিসে আসছে, সাহাবারা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাঁধে কাঁধে ঘষাঘষির কারণে এদের পাঞ্জাবি হেঁদে ছিঁড়ে গেছে। আর আমি ক্যাডেট কলেজে চাকরি করছি সেনাবাহিনীর সাথে, সত্য কথা। সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, বড় অফিসার, এত বড় একটা জায়নামাজ বিছাইছে, হেরে দিকটা 2 হাত খালি,
এদিক দিয়ে দুই হাত খালি, হ্যাঁ একটা বিরাট বড় বাদশা। আল্লাহ কয় ফকিরের ঘরে ফকির, আমার সামনে নামাজে আইসস, 3 হাত লম্বা পাশ একটা যায় নামাজ বিছাইছস, পায়ের সঙ্গে পা লাগাইতে অসুবিধা। অথচ সাহাবায়ে কেরামগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার বাদশা ছিলেন, গোলামের সঙ্গে পা লাগাই মিলাইছেন। কি কোন? এইটার নামই হলো ইসলাম। ইটস কল ইসলাম, যে গোলাম আর বাদশার মধ্যে আল্লাহর সামনে। হ্যাঁ, আর যদি মাঝখানে ফাঁক থাকে তাহলে কেমন হবে? ফাঁক থাকলে শয়তান দাঁড়ায়, শয়তান দাঁড়ায়। হাদিস নিয়ে কোনো বিরক্তি প্রকাশ করা যাবে না, হাদিস নিয়ে কোনো বিরক্তি প্রকাশ করা যাবে না। শুনুন, যারা এই যে রফল আদাইন করে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আবার যাওয়ার সময় আল্লাহু আকবার, 4 রাকাত নামাজে 10টা রফল আদাইন করা হয়। হানাফি মাযহাব করে 1টা রফল আদাইন, আর 4 রাকাতের মধ্যে 10টা রফল আদাইন করে। যারা রফল আদাইন করে, একটা রফল আদাইনে যদি 10টা নেকি হয়, তাহলে প্রত্যেক 4 রাকাতে তার 90টা নেকি হয়। 2টা 4 রাকাতে তার 180টা নেকি হয়। সব মিলিয়ে সারাদিনে অন্তত তার 500 নেকি বেশি হয়। প্রতিদিন যদি 500 নেকি বেশি হয়, মাসে 3 পাঁচা 15,000 নেকি তার মাসে বেশি হয়। বছরে তাহলে 15,000কে 12 দিয়ে গুণন দেন, এত হাজার নেকি প্রত্যেক বছরে তার কম হয়। 60 বছর ইবাদত করলে অন্তত তার 3 থেকে 5 লাখ নেকি কম হয়, শুধুমাত্র একটা রফল আদাইন না করার কারণে। এইবার শুনুন কোরআনের আয়াত, আল্লাহ বলছেন, কে বলছেন? বিচার শুরু হবে, স্বামীর একটা নেকি কম পড়ে যাবে। ওজনের সময় দাড়ি পাল্লা সমান সমান হয়, আবার কখনো একটু কম বেশি হয়, একটা নেকি কম হয়ে যাবে। আল্লাহ বলবেন, যাও তোমার স্ত্রী অমুক জায়গায় আছে, তার কাছে ছুটে যাও। যে স্ত্রীর জন্য তুমি কষ্ট করে টাকা উপার্জন করেছো, বাড়ি গাড়ি করেছো, তাকে গিয়ে বলো তোমাকে 2টা নেকি দেওয়ার জন্য। সেই স্ত্রীর কাছে গিয়ে বলবে, পরিচয় দিবে। স্ত্রী টাকার ওই মানে নেকির কথা টের পেয়ে বলবে, দুনিয়াতে আমার বিয়ে শাদী হয় নাই, আমি তোকে চিনি না। এরপরে আল্লাহ বলবেন, তোমার বাবার কাছে যাও। বাবার কাছে গেলে বাবা পরিচয় ঠিক রাখবে, তবে সে শান্ত মুখে বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তার মা এবং বাবা বলবে, বাবা রে, আজকের দিনে কেউ কাউকে নেকি দিবে না, আজকের দিনে কেউ কাউকে নেকি দিবে না, তুমি তোমার চিন্তা করো, আমরা পারবো না। এই কথা বলে মুখ ফিরিয়ে চলে যাবে। অতএব সে ফিরে আসবে, বলবে, আল্লাহ আমার একটা নেকিও কেউ দিল না। ওই সময় রফল আদাইনকারীদের নেকির পরিমাণ 5 লাখ অতিরিক্ত নেকি থাকবে। তুমি নামাজের মধ্যে রফল আদাইন করেছো, আর প্রত্যেকটা রফল আদাইনে তোমার 10 নেকি করে জমা হয়েছে। তোমার 60 বছরের নেকিতে এই 5 লাখ নেকি তোমার রিজার্ভ আছে। এই নাও, সেই নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আমাদের দেশে শুধু মাযহাবের কারণে, আমি হানাফি মাযহাব, তাই আমার রফল আদাইন করা যাবে না। অথচ বর্তমানে হানাফি মাযহাবের শত শত বড় বড় আলেমরা রফল আদাইন করে নামাজ পড়তেছে। তারা নিজেরা হানাফি, আমাদের আহলে হাদিস সমাজে কেউ নাই। এই যে বল্লাতে আসবে আগামী কালকের দ্বিতীয় বক্তা, জান, যদি কারো অবিশ্বাস হয়, ডক্টর ইমাম হুসাইন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথিয়াটিতে, এই তো আপনাদের কাছে কালকে যাবেন, আমার কথা জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কোন মাযহাবের লোক? আপনি কি আহলে হাদিস? সে বলবেন, আমি আহলে হাদিস না, আমি হানাফি। তারপরে তার সঙ্গে নামাজ পড়বেন। সে যদি বুকে হাত বাঁধে জিজ্ঞাসা করবেন, হানাফি হয়ে বুকে হাত বাঁধছেন কেন? সে বলবে, এটা সহিহ হাদিস। তাহলে আপনি মানলে, আপনাকে বললে আপনি রাগ করেন কেন? আপনি এইটা সেটা বলেন কেন? হ্যাঁ, আমি হানাফি, আমি নিজে হানাফি। একটা তো আজগুবি কথা কইছিলাম যে আসার সময় আল্লাহর সঙ্গে দেখা হয়েছে, আবার এখন বলতেছে আমি হানাফি। কারণ আমার বাপ হানাফি, আমার দাদা হানাফি। আমার দাদার বাড়ি হলো ফরিদপুরের শরীয়তপুর হেদরগঞ্জে, ওখানে কোনো আহলে হাদিস নাই। আমার দাদা মুন্সি সাহেব ছিলেন, অর্থাৎ তিনি একটা ছোটখাটো পীরের খলিফা ছিলেন। সেইখান থেকে আমার আব্বা ছোটকাল থেকেই হানাফি মাযহাবের অনুসারী। তিনি কিছু ওয়াজ নসিহত কাওয়ালি টাওয়ালি গাইতেন। অতএব তিনি ত্রিশালে আসছেন, এখানে সহিহ হাদিস মোতাবেক পড়াশোনা করছেন। পড়াশোনা করার পরে তিনি সহিহ হাদিস মোতাবেক আমল করছেন। অতএব তার ঘর থেকে আমার জন্ম হয়েছে। আমি বংশগতভাবে কি হানাফি। আহলে হাদিস তো কোনো তওবা করতে হয় না, নতুন করে কালেমা পড়তে হয় না। কোনো হানাফিকে কি অনার্স মাস্টার্স করে আসছে বলো, কোনো হানাফিকে কি এই বুকে হাত বাঁধার জন্য তওবা করতে হবে, কালেমা পড়তে হবে? না, শুধু আপনি সহিহ আমল করবেন, আপনি আপনার জায়গায় থাকবেন। আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা একসাথে জান্নাতে, জোরে বলেন, থাকতে চাই না? জোরে বলেন ইনশাআল্লাহ।